আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাজমুল হাসান শিমুল আজ দীর্ঘ 7 মাস পর আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় যে আমি আজকে সুযোগ হয়েছে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য, কিছু বলার জন্য এবং কিছু শোনার জন্য। শুকরিয়া জানাই তার দরবারে, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। মহান রাব্বুল আলামিন যিনি খালেক মালেক দুজাহানের বাদশাহ, সেই আল্লাহ অশেষ কৃপা করে, দয়া করে, মায়া করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সৃষ্টি করেছেন। সেই প্রিয় নবী, সেই প্রিয় বান্দা তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই উম্মতের জন্য কেঁদে কেঁদে যুদ্ধ করে তার ধর্ম প্রচার করার জন্য কত নির্যাতন হয়েছেন, তার দন্ত মোবারক শহীদ হয়েছে। তিনি আজ মদিনাতে শুয়ে আছেন। আমাদের উম্মতের জন্য কেঁদে কেঁদে আজও উম্মতের জন্য কাঁদতেছেন। পৃথিবীতে অনেক ধর্মই এক সময় অনেক প্রভাব ছিল, প্রচলন ছিল, কিন্তু মহান রাব্বুল আলামিন একমাত্র দিন ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে ঘোষণা করে গিয়েছেন। যারা দিন ইসলামকে বুঝবে না, আমি মনে করি তারা অন্ধর চেয়ে অন্ধ। কারণ দিন ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ উত্তম পথ। যারা দিন ইসলামকে বুঝে না তারা পশুর চেয়েও নিকৃষ্ট, পশুর চেয়েও খারাপ। কারণ পশু তো ভালো মন্দ কিন্তু বিচার করতে পারে না। একমাত্র আশরাফুল মাখলুকা, সৃষ্টি সেরা জীব আল্লাহ ভালো মন্দ বিচার করার মতন যে শক্তি দিয়েছেন, আর কোনো প্রাণীকেই তা দেননি। তাই আমি মনে করি পৃথিবীতে যত মানুষ আছে সবাই বুঝুক, জানুক যে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তারই পথ আমাদের সবারই অনুসরণ করা উচিত এবং ধর্ম মানা উচিত, একাত্মবাদ স্বীকার করা উচিত। আমি কাল হাসরের দিন মহান রাব্বুল আলামিনকে বলতে পারবো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলতে পারবো, হে আল্লাহ, হে নবী, আমারই ক্ষুদ্র জ্ঞান নে, যেতটুকু আমাকে বুঝার ক্ষমতা দিয়েছ, আমি তো কোনো হয়তো মজলিস বা কোনো ওয়াজ মাহফিলের মধ্যে কিছু বলার বা কোনো সুযোগ আমার নাই। আমি শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধু এটুকুই বলে যাচ্ছি, পৃথিবীতে যত কিছু গ্রন্থ আছে সব কিছু আল্লাহ নিষেধ করে দিয়ে একমাত্র দিন ইসলামকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছেন। আর পৃথিবীতে যত মানুষ আছে সবারই উচিত এই একাত্মবাদ স্বীকার করা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে দুরূদ পড়ে সবাই মুসলমান হওয়া। আল কোরআনের বাণী, আল কোরআনের নির্দেশনা, আল কোরআনের পথ প্রদর্শক, আল কোরআনের নিয়ম অনুযায়ী সবাই চলা উচিত। তাহলে পৃথিবীতে শান্তি বিরাজ করবে, শান্তিমতো সবাই থাকতে পারবো। বাইরা পৃথিবীর লোভ লালসা সবাই এক থেকে দূরে সরে একমাত্র দিন ইসলামকে গ্রহণ করুন, শুকরিয়া আদায় করুন। যার যতটুকু ক্ষমতা আছে, যা যতটুকু অর্জন করেছেন তাতেই শুকরিয়া থাকেন, তাতেই সুখ শান্তি বিরাজ করবে। আর সবাই অন্যান্য ভুল পথকে পরিহার করে একমাত্র দিন ইসলামের পথে আসুন। নবীর নামে আপনারা দুরূদ পড়ুন, কালেমা পড়ুন, তার হাদিস, আল কোরআন, আল্লাহর কোরআন বাণী অনুযায়ী সবাই চলুন। তাইলে পৃথিবীতে
শান্তি বিরাজ করবে, নিজেও শান্তি পাবেন, অন্যজনকেও শান্তিতে দেখবেন। সবাই ইনশাল্লাহ পৃথিবীতে মঙ্গল বিরাজ করবে। আর যারা আল কোরআনকে না মানবে, শুকরিয়া আদায় না করবে, তারা পৃথিবীতে কেউ শান্তি পাবে না, নিজেও শান্তি পাবে না, অন্যজনকেও শান্তিতে থাকতে দিবে না। পৃথিবীর শত লোভ লালসা দূর করে একমাত্র দ্বীন ইসলামের পথে আসুন। যার যেতটুকু আছে তাতে শুকরিয়া আদায় করুন, আল্লাহ রহমত এখানে বরকত দিবে এবং নিজেও শান্তিতে থাকতে পারবেন, অন্যকেও শান্তিতে থাকার মতো পরিবেশ দেখবেন। এই পৃথিবীতে যিনি আল্লাহর মহান রাব্বুল আলামিন দয়া করে মায়া করে রহমত বরকত হিসাবে সৃষ্টি করেছেন, তারই একটি শান আপনাদের মাঝে শোনার জন্য আমি উপস্থিত হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, মহান রাব্বুল আলামিন যেন আমাকে সেই শান গাওয়ার মতো শক্তি সাহস দেয়, আল্লাহর কাছে তা কামনা করছি। সেই মহান রাব্বুল আলামিন যিনি আজও মদিনাতে শুয়ে শুয়ে বান্দার জন্য কাঁদছেন, যাতে বান্দা যেন কোনো ভুল পথে না যায়, কোনো খারাপ কাজ করে বেহেশতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, যে আজও আল্লাহর কাছে মাপ চাইছেন, সেই মহান রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমি এখন আপনাদের মধ্যে একটি শান পরিবেশন করব। চারুক আপনাদের কাছে একটি অনুরোধ রইল, এই শান শুনে যদি কারো হৃদয় ছুঁয়ে যায়, কারো ভালো লাগে, দয়া করে একটি লাইক শেয়ার দিয়ে যাবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি এখনই মহান রাব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শান গাওয়ার জন্য উপস্থিত হয়েছি। নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই। নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিনি রজনী কান্দেন যিনি, দিনি রজনী কান্দেন যিনি শুয়ে রওজায়, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ
করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীর জান্নাতে মদিনাতে যাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই। যে জন নবীর আশিকান, হাসরে পাবেন তিনি মহান সম্মান। যে জন নবীর আশিকান, হাসরেতে পাবেন তিনি মহান সম্মান। হুলসেরাতে পার করিবে, হুলসেরাতে পার করিবে নবীর মায়ায়। চলো নবীর জান্নাতে মদিনাতে যাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই। নবীজির উম্মতের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীর জান্নাতে মদিনাতে যাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।